এদের শোনেন, এই ছাগলের নানা বাড়ি আত্মীয় স্বজন না থাকে তারই পরে এতিমখানে দিয়ে আসেন। এই ছাগলকে আমি মানবো না। নেই তুমি যদি এই ছাগলের আশেপাশে গিয়ে চাও, খবর আছে, আসো। 2 দিন টাইম দিলাম। আমার মা নেই, বাপ নেই, এতিম আমি এই দুনিয়ায়। আমার মা নেই, বাপ নেই, এতিম আমি এই দুনিয়ায়। যে আমাকে মায়ের মতো আদর করে কাছে নেবে, তারে পাঠাও খোদা, তারে পাঠাও। আমার মা নেই, বাপ নেই, এতিম আমি এই দুনিয়ায়। রেশমা, রেশমা কোনে গেলে? হ্যাঁ কও। একটু এদিকে আসো তো। কি হয়েছে, ডাকতেছ ওকে? আমি এক জায়গায় যাচ্ছি, বুঝছো? কোনে যাচ্ছ কও আমাক। আরে শোনো, এই কামটা যদি হয়ে যায় তাহলে তোমার গলায় এই সেকুন মালাটা থাকবি লয়, বুঝছো? ভারী মালা, মালার ওজনের ঠেলায় তুমি বেকা হয়ে থাকবে, তখন আবার পাইট রাহা লাগবে তোমার মালা ধরে রাখার জন্য, বুঝছো? শোনো, কামটা হলি পরে তারপর তোমাকে আমি কব না, এত অস্থির হওয়ার কিছু নেই, বুঝছো? আমি ঘুরে আসি, এই দুপুরের রান্নাটা ঠিকভাবে করো, বুঝছো? আইসে কল খাবো। খালি ফাইজলামো করা তোমার নাকি? না না, ফাজলেমো কিছু বোঝো না কে? আমার কামটা হওয়া মানে তোমার কাম হওয়া। আমরা আচ্ছা, সুখের দেখো। দিন দেখবো, বুঝছো? আচ্ছা দেখো। ঠিক আছে, আমি গেলাম। আব্বু আব্বু আমি তোমার সাথে যাব। হ্যাঁ, যাব। কোনে যাবে? তুমি যেখানে যাও সেখানে যাব। আরে বাবা, আমি যেখানে যাবো আমি একটা কাজে যাচ্ছি, বুঝো না কে? তাহলে একটু কাঁধে করো। শোনো, কাঁধে করা করবো না, তোমার মার কাছে যাও, তোমার মার কাছে একটু হাতে আগিয়ে জোগা দাও গা, রান্না করতেছে, আসিয়ে একসাথে খাবো না। তাহলে তুমি আমার কপালে একটা চুমু দাও। ও রে আমার আব্বা। তোমার কপাল দাও। শোনো, তোমার আম্মার কাছে যাও, হ্যাঁ, যায় একটু আগে জোগা দাও। আসার সময় কিন্তু তুমি চিপস নিয়ে আসবে, নাহলে তোমাকে বাড়িতে উঠতে দেবো না। শোনো শোনো, চিপস, তারপরে তোমার জুস সব নিয়ে আসবো না, হ্যাঁ? ঠিক আছে। আব্বু। কি ব্যাপার বাবা, তোমার আব্বুর সাথে যাও না? না, আব্বু নিয়ে গেল না, আব্বুর বলে কাজ আছে। কিন্তু আমি আব্বুকে বলছি জুস আর চিপস আনতে, যদি না নিয়ে আসে আমি বাড়িতেই ঢুকতে দেবো না। ওরে আমার শোনাডো, চলো স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে হবে, চলো। বৌমা, হ্যাঁ আব্বা। আজাদ কোনে গেছে? ভাই তো অনেক সকালবেলায় মাঠে চলে গেছে। হ্যাঁ, ওই দেখো, ওই যে আমার ঘুম ভেঙে যাবি জন্যে আমার ডাক না দিয়ে একা একাই চলে গেছে। হ্যাঁ, একদম আজানের সময় চলে গেছে। আচ্ছা মা, তা আমি যাই। তা আপনি কটা খাওয়া দেয় তারপরেই বাড়ান। না মা, আসি কিনা ওর সাথে একসাথেই খাবো না। আচ্ছা আব্বা। রবিক দেখতেছি না, মা কোনে গেছে? ওই সকালবেলা কোনো দিন গেল জরুরি কাজ কয়া। ও আচ্ছা। আচ্ছা। আব্বা, কি ব্যাপার? তুমি এত সকালে মাঠে আইছো মানে? তোমার ঘুম ডাল টবি এমবাই শরীর খারাপ, আমি একাই পারবো না তো। ওই জন্য আমার খেলাতে তুমি চলে আইছো যে আমার ঘুম নষ্ট হবে। বোকা কোনে আর। না আব্বা, আসলে আমি তোমাকে খুব ভালোবাসি আব্বা। তুমি আমার আব্বা না, মানে তোমার যদি একটু শরীর খারাপ হয় খুব খারাপ লাগে আব্বা। আমি কই কি, এইটুক ভুঁই তো আমি একা একাই মনে করো যে পরিষ্কার করে পারবো না। তুমি বাড়ি যাও। না, দুই বাপ বেটা একসাথেই কাজ করি বাজান রে।
আমি একটা কথা কবে চাচ্ছি তো। ক আব্বা। আমি জানি তুই বৌমা খুব ভালোবাসত, আমিও ভালোবাসতাম, কিন্তু মারা গেল। তোর মুখের দিকে আমি তাকাবের পারিনি। করছি কি বাবা, তুই আর একটা বিয়ে কর। না 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 আব্বা, ওই কথা তুমি কই না আব্বা। কারণ আল্লাহ পাক আমাকে যে কয়েকদিন বাঁচা রাখে আমি ওই স্মৃতিলেই থাকতে চাই। আমার বিয়ের কথা আর কই না আব্বা। আমি যে তোর মুখের দিক তাকাবের পারিনি, আমি যে তোর বাপ। না আব্বা, আমি তো কোনো কষ্টে নেই, আমি তো ভালোই আছি। আমার একটা কলিজার বাপ রয়েছে, আমার একটা বড় ভাই রয়েছে, ভাবি রয়েছে, আমার আবার বিয়ে করা লাগবে কে আব্বা? বাদ দাও ওসব কথা, বাদ দাও, হাত লাগাও, বাদ দাও ওসব কথা, চলো। পাগল পাগল বাপ। আচ্ছা বাবা, এই বয়সে এই বিদেশ যাওয়ার পোকা তোর মাথায় কিরা তুলে দিয়েছে কত দেই? আব্বা তুমি বুঝতেছ না বিষয়টা। জীবনে লেখাপড়া শিখাইলিয়ে লেখাপড়া শিখে তো কিছু করে পারলাম না। আজ হেনে কাম করি, কাল হনে কাম করি, এবার করে জীবন চলে। বিয়ে থাওয়া করেছি, একটা ছেলে হয়েছে, এখন ঘটনা হচ্ছে গেলে তো ভবিষ্যৎ আছে। আর তুমিও যে আমরা জীবন ভর কাটাইলিয়ে, আমরাও তো অম্বাই কাটাচ্ছি। আমি বিদেশে যাই বছর পাঁচেক থাকি আসলি পরে অসুবিধা দেখি। আমার এক বন্ধু বুঝছাও, ও একেবারে বেকার ছিলি, বিদেশে যাই আর বাড়ি ঘর পাকা মাকা করিয়ে ব্যবসা বাণিজ্য করে সে এলাহি ব্যবস্থা। ওই আমাকে একটা ভিসা দিচ্ছে, বুঝছো? ভাই সবই তো বুঝলেন, কিন্তু তোমার এই বয়সে বিদেশ যাওয়া লাগবে কে? আরে তুই বুঝতেছিস তো বিষয়টা। আমার কি খালি একার লাভ নাকি? আমার ফ্যামিলির সকলেরই লাভ। এটা সকলেই তো ভালো থাকবো নাকি? ভাই তোমার সব কথাই বুঝলাম, কিন্তু এখন ছোট একটা বাচ্চা, ভাবি, তারপরে আমরা রয়েছি, এখন তোমার বিদেশ যাওয়া লাগবে কে? তুমি দেশে কিসির অভাব আছে কও? আমরা কি কই যে তোমার কই খুঁটা দেই নাকি, যে কাম করো না, কাজ করো না? এর জন্য খুঁটা দেই ভাই, কও। নিজের কাছে খারাপ লাগে না? নিজে চলবে ফিরবে লাগলে পরে তো হাত খরচের কিছু টাকা লাগে নাকি? শোনে, এত কথা বাদ দে। এই দেখতে দেখতে 5টা বছর চলে যাবে, দেশ আমরা কত আরামে থাকি। বৌমা কি করছে? ও তো আমি কিচ্ছু জানিনি। দেহ যা ভালো হয় করো। আমি মাঠে গেলাম আব্বা, তুমি আসার দরকার নেই, পরে আসি না, আমি যাই। বাজান রে, হ্যাঁ? তুই এখন বড় হয়েছিস, সব কিছু তুই বুঝিস, যেটা ভালো মনে হয় সেটি কর। ও মানা করে গেল না করে, যাই আমিও। আচ্ছা তুমি দোয়া করে আব্বা। চলো আসো, ঘরের মধ্যে আসো। আব্বু, তুমি তাহলে মার কথা শুনে যা কয়, হ্যাঁ, শাশুর কথা শুনো, দাদু যা কয় সেইভাবে চলো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। আচ্ছা বাবা, আমি তোমার প্রতিদিন আমি ফোনে কথা কব তোমার সাথে। আচ্ছা ভিডিও কলে কথা বলবো। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা। তোমরা দেখে শুনে থেকো। আজাদ, বাড়িঘর দেখে শুনে রাখিস, ওর বেটাটাকে দেখে শুনে রাখিস, আব্বাক দেখে রাখিস। তুমি কোনো চিন্তা করো না ভাই, তুমি যাচ্ছ যাও। এই যাওয়ার সময় কান্নাকাটি জিনিসটা ভালো লাগে। তুমি যাচ্ছ যাও, বাড়ির চিন্তা তোমার নাই, আসি তো আমরা। তুমি ভালো থেকো। চল বাবা, গাড়ির তুলে দিয়ে আসি। আচ্ছা চলো। ভাবি ভিতরে যাও। আব্বা, তুমি ওই একটু দেহে শুনে থাকি, আর বাড়ি তুমি সব ভালোভাবে একটু দেহে শুনে রাখি। তোমার বয়স হয়েছে, আমি দেহে শুনে থাকো। বৌমা, হ্যাঁ আব্বা। তুমি যদি এরকম মন খারাপ করে থাকো, তাহলে আমার কেমবা লাগে কও? না আব্বা, কিসের মন খারাপ, এমনিতেই বসে রয়েছি, ভাল লাগতেছে না। তোমার কষ্টটা বুঝি,
কিন্তু উপায় নাই। ওই পাগলের মাথায় কিডা এই বুদ্ধিটা দিলে আমি এই লোকটাকে খুঁজে পেলাম না। আপনি সেই ছোটবেলা আমাকে বউ করে এই বাড়িতে লিয়ে আইছিলেন। কতদিন আজকে আপনার বাড়িতে, আপনি চাউল নাই তো কি হয়েছে? এটা আমার বাড়ি না, থাকতে হবে না আমার একা একা? সব সময় কি আপনি চাউল আমার পাশে থাকবি? আপনি চিন্তা করেন না আব্বা। আচ্ছা দাদু ভাই, চলো আমরা ওই পাশে যাই। এসো। দাদু আসতে আসতে। দাদু আমি এই গাছে উঠবো। কি? না দেখ দাদু, না এই যার বেশি দূর ওঠে না, বেশি দূর ওঠে না, বেশি দূর ওঠে না, পড়ে যাবে না, পড়ে যাবে না, পড়ে যাবে না। নাবো 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 নাবো। রে গাছে উঠে যদি পড়ে যাও, এই যে তোমার হাত যদি ভেঙে যায় তাহলে কি হবি? এইখানে দড়ি লাগা এই জায়গা তোমার ভরে ঝুলে তুমি সেখন সেখান তো তুমি আর এই হাত দিয়ে লড়াই ফেরবে না, ঠিক আছে? তাই গাছে ওঠা যাবে না। চলো আমরা শোয়া শুয়ে করি, তুমি দৌড় দাও, তোমাকে আমি শুই। হ্যাঁ পড়ে যাবি লাইছিলাম আমি, পড়ে দিলাম কিন্তু তোমাকে আমি ধরে বেড়াইছি। চলো যাই, ও মার খালবো তা। কাকা 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 কি বাসায় আছেন? কিডা? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। বলতেছি কাকা বাসায় নেই? আছে তো। আব্বা, ও আব্বা, এ দেখেন তো কিডা আইছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিরকম আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমার নাম তো জীবন, ঠিক তোমাকে জি চিনছি কাকা। আমি। কাকা আসলাম একটা কথা বলার জন্য। কি কও? বড় ভাই তো বিদেশ থেকে ফোন দিছিল। আচ্ছা। ওই যে রবি ভাই বিদেশ যেতে লাগছিল না, হ্যাঁ। সমুদ্রে যেতে লাগে, নই নৌকা ডুবে সবাই মারা গেছে, কেউ আর বেঁচে নাই। ওরে আল্লাহ রে, এ কি কয় আব্বা? আচ্ছা কাকা, আল্লাহ গো, এই যে আমার কপালে ছিলি, আমার এই চাওয়াল না আনলে। ওরে আল্লাহ, আমার চাওয়ালের কি হবে এখন আব্বা? ও আব্বা গো। আব্বা, হ্যাঁ হলদি এই সাইডই ভালো আছে, ভালো আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই সাইডই মনে করেন যে হলদি ক্যাম্বা হয়ে গেল গাছগুলো কতদিন। এই জায়গায় একটু আর কারণ আছে বাজান। এই যে গাছ দেখতেছো ফিরে, হ্যাঁ, তারপরে মনে হয় সার দেওয়া লাগবে সাইডে। এই জায়গায় সার তো দিছিলাম আব্বা। সার দিছেও ঠিক আছে, কিন্তু গোবরের ফাঁস কম দিছিলে এই জায়গায়। গোবরের ফাঁসও তো দিছিলাম আব্বা। হইতো হইতো, তো সাইডে সার এনে দিয়ে দিবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে আব্বা, কটা সারই দেওয়া লাগবে, মাটি সার তাই না? হয়, মাটির সার সাদা সার দুটি মিশে দেওয়া লাগবে। ঠিক আছে, এখন- দেবো না। এখন অলদি নাবার সময়, বুঝছো? হুম। তো বাজান, হ্যাঁ, আমি একটা কথা কবে যাচ্ছি তোমার। কও। কথাটা হচ্ছে কেম্বা করে কই। তুমি আমার আব্বা, আমার সাথে কথা কবে, আবার আবার চিন্তা করা লাগবে কে, কও। কারণ এই যে তোর ভাবিটা এখানে অনেক মন খারাপ করে থাকে, সাওয়ালটা কেম্বা করে থাকে। আমি করছি কি বাজান, আমি তোর ভাবির সাথে তোকে বিয়ে দিই। না না আব্বা, এটা কি ধরনের কথা কও? না না, আমি বিয়ে করবে চাচ্ছি না আব্বা, কারণ তোমার যে বৌমা ছিল পরিস্থিতিলেই আমি বেঁচে থাকতে চাই। জানি বাজান, জানি যে তুই জানের থেকে বেশি ভালোবাসতো, কিন্তু মারা গেছে, কি করা। এখন মনে কর যে তোর ভাবিটা, ও তো বয়সকাল, যদি অন্য কোনো জায়গায় বিয়ে সাজি দিয়ে দেওয়া হয়, তাহলে তুই সাওয়ালটা একা একা থাকবি, একা হয়ে যাবি, বাড়ির লোক কি চলে যাবি। তাই করছি কি বাজান, তুই আমার কথাটা রাখ। বাড়ির থেকে লোক কি চলে গেলি, আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। না 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 আব্বা, তুমি ওই কথা কয়ে না, তুমি মরার কথা কয়ে না। তুমি না থাকলে আমরা ক্যাম্বা করে থাকবো, কও। ঠিক আছে, তুমি যখন করছাও আমি রাজি। আচ্ছা আচ্ছা, আমি আমি খুব খুশি বাজান, আমি খুব খুশি। আল্লাহ, তুমি আমার কথা শুনছো আল্লাহ। বাজান, তাহলে আর দেরি না, আজকে কিন্তু তাহলে আমি বিয়েটা পড়া দেবো তোমার সাথে। ঠিক আছে আব্বা, তুমি যা ভালো মনে করো তুমি তাই করবে। নতুন জীবন শুরু করলাম আজকে থেকে। আপনার কেমন লাগছে ভাবি? এই ভাবি কিসের? না ভাবি, এতদিন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না। যাই হোক, এখন তো অভ্যাস চেঞ্জ করা লাগবে। যাই হোক,
নতুন জীবন শুরু হলো, তাতে কি আপনি খুশি না? সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তুমি আমার ছাওয়ালটার দায়িত্ব লিছাও, এইটাই অনেক। দেখেন, আপনি কোনো চিন্তা করেন না। ছেলেটা আছে, ওই ছেলেটা কি শুধু আপনার? আমার বড় ভাই ছিল, ওকে কত ভালোবাসতো। আমি তো চোখে দেখেছি, তাই দেখিনি? আর এখন ও তো আমার ভাসতে না, ও আমার আপন সন্তান। এতদিনও যা ছিল, এখন থেকে তার উপরে ভালোবাসা ডবল বেড়ে গেল। সেটা আমি জানি, তুমি অনেক আদর করো সুবর্ণ। ঠিক আছে, এখন থেকে ওকে আরো বেশি ভালোবাসবো। ঠিক আছে ভাবি? আবার ভাবি? যাও, ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন ভাবি। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা, তোমাকে কতদিন বলছি যে এই অবস্থায় এই সময় কোনো ভারী জিনিস তোলা যাবে না? কি করো তুমি? না, ওই যে রান্নাঘরে একটু নিয়ে যাচ্ছিলাম কলসটা, তুমি ছিলা না তো তাই। শোনো, আমি যখন না থাকি তাহলে সে কাজ করবা না, ঠিক আছে? আমি আসার পরে তারপরে আমাকে বলবা। ডাক্তার কি বলেছে তুমি শোনোনি? শুনেছি তো, ডাক্তার যা কইছে আমি শুনেছি, কিন্তু শোনো না, আমার এই সময় এত ভয় করতেছে। আমার মনে হচ্ছে আমি যদি এই বাচ্চা হওয়ার সময় মরে যাই, তাহলে আমার সুবর্ণর কি হবে কও? খবরদার, খবরদার ওর সম্পর্কে খারাপ কথা বলবা না। আচ্ছা, এই ও আমার সন্তান না? তোমার সন্তান আমার সন্তান ঠিক আছে, কিন্তু ডাক্তার যেই কথা বলেছে এতে মনে হয় না আমি বাঁচবো। খবরদার, খবরদার বাজে কথা বলবা না। দেখবা আল্লাহ পাক ঠিকই সুন্দরভাবে আমাদের সন্তানটা পৃথিবীতে নিয়ে আসবে। চলো, আসো, ঘরে আসো। সাবধান, সাবধানে আসো। সাবধান, সাবধানে আসো। ওহ, দাদা, আমি যে গাড়ি লিয়েছি, গাড়ি ওখানে দাঁড়া আছে, বৌমাকে ধরে নিয়ে আস্তে আস্তে যাস। আচ্ছা, তার ধরে ক্লিয়ে আমি বাইক থাকি। হ্যাঁ থাকো আব্বা। হ্যাঁ, আমরা যে তোমার আমুক নিয়ে হাসপাতালে যাচ্ছি। হ্যাঁ, আবার চলে আসবো না। হ্যাঁ যা। চলো, আসো, সাবধান। ইস, আস্তে। চিন্তা করে আর কি করবো বাজান, মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, মরণ সবার আছেই একদিন। আব্বা, আসলে উইর কথাই তো সত্যি হইলে এই হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েকদিন আগেই আমার কইলে যে আমার ভালো ঠেকতেছে না, আমি মনে হয় আর বাঁচবো না। তাই তো হলে আব্বা, তাই তো হলে। চল ঘরে চল দাদু ভাই, আসো। না বাবা, তুই খুব খিজি করিস। না, তুমি আমাকে নিয়ে চলো। এই কাঁধে করে নিয়ে গিয়ে তোমাকে নিয়ে অত দূর যাওয়া সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব, তুমি যাও। তুই পাগল সওয়াল। হ্যাঁ, আমার কি মজা, কি মজা। কি মজা তো হবেই, বাপের কি কষ্ট হচ্ছে বুঝতে যাও না। হ্যাঁ চলো। কানামাছি বাবা, ধরি ধরি ধরি। ধরো ধরো ধরো। কাকে ধরেছি? কাকে ধরেছো? কাকে ধরেছি? না না না, না, না। পারো নাই, পারো নাই। আচ্ছা, আবার এইবার ধরো দেখি। ধরো ধরো। বাবাকে ধরেছি। হয়নি, হয় নাই। সুবর্ণ, সুবর্ণ, কই গেল ছেলেরা? সুবর্ণ রে, কি হয়েছে আম্মু, ডাকতেছো কেন? কই গেছিলা তুমি? আমি যে একটু খেলতে গেছিলাম। খেলতে গেছিলে তো, তোমার সারাদিন খাওয়া দাওয়া নাই, কিছু নেই, খেলাধুলা সব সময়। স্কুল তো নাই, সে খালি খেলা 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 না? যাও, টেবিলে ভাত রাখা আছে, খাও গা। না, আমি তোমার সাথে খাবো। না, আমার সাথে খাওয়া লাগবে না, তুমি এখন একা যায় খাওয়া নাও। আমি আমি তোমার সাথে খাবো। আরে বাবা বোঝে না, তুমি একা যায় খাও, পরে আমি খাওয়া দেবো নে। না, এখনই খাবো আমি তোমার হাতে। ওরে আমার দুষ্টু রে, চলো আমি তোমাকে খাওয়া দিচ্ছি। খালি মার সাথে দুষ্টুমি করা না, নিজে নিজে একটু খাইলে কি হয়, একা একা খাওয়া যায় না।
দাদু ভাই কোনে গেল? দাদু ভাই, দাদু ভাই, তুমি এনে বসে কাঁদতেছ, আমি কত জায়গায় তোমার খুঁজতেছি। দাদু ভাই চলো আমরা বাড়িতে যাই, এখন যা খাওয়া দাওয়া করবে, ভাত খাবে। আচ্ছা দাদু, আমার মাটাও মারা গেল, আমার বাবাটাও মারা গেল, এখন আমি কার সাথে থাকবো? দাদু ভাই তুমি আমার সাথে থাকবে, তোমার আরেকটা বাপ আছে তার সাথে থাকবে, আমরা দুইজন মিলে তোমাকে রাখবো। দাদু চলো ভাত খাবে। না দাদু, আমি আম্মুকে ছাড়া ভাত খাবো না। চলো আমার সাথে আসো। না, আমি মাকে ছাড়া ভাত খাবো না। আচ্ছা দেখতেছি, আসো। আজাদ, আজাদ, আব্বা, এদিকে আয় তো বাজান। আব্বা, এই যে সকালের তো এত বেলা হয়ে গেছে, কিছুতেই ভাত খাবে চাচ্ছে না। আব্বু কি খবর? এনে বসো। কি হয়েছে তোমার? ভাত খাচ্ছ না কেন? আমি মাকে ছাড়া ভাত খাবো না। আহা বাবা, কথা তো বুঝতে হবে, বোঝো না? মানে মা কি আর সারা জীবন থাকবে? থাকবে না তো। এখন আমি আছি, তোমার দাদু আছে, তোমার ভাত খাওয়ার সমস্যা কিসের? না, আমি মাকে ছাড়া ভাত খাবো না। এটা কথা? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার মাকে এনে দেবো, তারপরে তার হাতে খায়। কি মজা, কি মজা। আচ্ছা দাদু, তাহলে তুমি এখন যাও, আমি আসি। আচ্ছা, কিন্তু মা না আনলে কিন্তু আমি আর খাবো না। হ্যাঁ, খালি এখন খাবে, আর তোমার মা আসার পরে তারপরে আবার খাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে বাবা, তুমি যাও, দেখো গা টেবিলে খাবার আছে, খায় নাও। হ্যাঁ যাও। আজাদ তুই এটি কই করলু এক? আব্বা, তাছাড়া তো খায় না, এখন কি করবা? আচ্ছা এখন লয় খাবে নি, তারপরে আমি করছি কি বাবা, তুই কার একটা মা এনে দে, তাছাড়া ওই বাঁচাতে পারবো না। নে বাবা ঠিক আছে, ওর সুখের জন্য আমি সব কিছু করতে রাজি। আচ্ছা দেখি আমি ভাত খাওয়াই যায়। যাও, এছাড়া তো উপায়ও নাই। এ মিমি, মিমি, হ্যাঁ ডাকতেছো? হ্যাঁ কাজ করতেছিলা? হ্যাঁ, যে রান্না করতেছিলাম। ও আমি তো শহরে যাচ্ছি, ওই যে বীজ আনার জন্যে, ওই ধানে বীজ দেওয়া লাগবে, তো এই দোকানের থেকে যে বীজগুলো নেই না, এগুলো ভালো না, ওই জন্য শহরের থেকে একটা ভালো দোকানের থেকে বীজ আনতে যাচ্ছি। তো আব্বা কই? আব্বা তো দেখলাম মাঠের দিকেই গেল। আর সুবর্ণ কই? সুবর্ণ, ওরা তো আমি সকালে নাস্তা করে টিফিন দিয়ে স্কুলে পাঠাই দিচ্ছি। না ভালো করছো মিমি। দেখো আসলে এর আগেও তোমাকে বলছি, আবার বলি, ওই সুবর্ণর জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করছি। আর তাছাড়া সুবর্ণর কাছে আমি গোপনে শুনছি, আব্বার কাছে শুনছি, তুমি ওকে অনেক ভালোবাসো। তাই তোমার কাছে অনুরোধ, হ্যাঁ আল্লাপাক যতদিন জীবিত রাখে ওকে আপন করে নিয়ে। তুমি না আসলেই পাগল, তোমার এগুলা নিয়ে একদম চিন্তা করতে হবে না। সত্যি সুবর্ণ খুবই ভালো একটা ছেলে, আর ওর মতো এত অল্প বয়সে মা হারা সন্তান যে আমাকেও তার মায়ের মতো ভালোবাসবে, এটাও কোনো সময় ভাবতে পারিনি। ওকে আমি সবসময় আগলে রাখবো। যা হোক, দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হ্যাঁ তুমি রান্না করো, এসে খাবো কিন্তু। আচ্ছা যাও, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। ও আল্লাহ, ও আল্লাহ, আমার কি হলি রে বোমা, ও বোমা, ওরে আল্লাহ, ও আল্লাহ, আমার কি হলি রে? আর মা করছে না, আর সব বনে সবাই গেছে, মা সব বনে সবাই গেছে। কি হয়েছে এটা তো বলেন। আজাদ শহরে যাচ্ছিল সারানবেদ, জান তাকে অ্যাক্সিডেন্টে দিলে মারা গেছে। মারে আব্বা, আপনি এগুলো কি বলতেছেন? মানুষটা তো একটু আগে বাড়ি থেকে গেল, ঘন্টাও হয় নাই। আব্বা আপনি ঠিক শুনছেন তো? আব্বা আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, আপনি যাই দেখেন না কি হয়েছে। আমি আমি যাচ্ছি না, আমি যাচ্ছি।
বৌমা, একটা কথা কবে চাচ্ছি তোমাকে আমি। হ্যাঁ আব্বা বলেন। তুমি তো এই বয়সে আমার বাড়িতে এসে কয়দিন আইছো, খুব খুব মায়া গেছে তোমার পর। মনে হয় তুমি আমার একটা মেয়ে। আর এই যে আমার দাদু ভাই, ও তোমার মা, আসলে মাই মনে করেছে। এখন তোমাকে তো আর এইভাবে আমি রাখতে পারি না বাড়ি। কি কপাল আমার জানো বৌমা, বড় বেটা চলে গেল, বেটার বউটাও চলে গেল, আমার ছোট কলিজার টুকরা বেটা ছিলে আজাদ, ও আমাকে ফেলা থেকে চলে গেল। তুমিও যদি আমাকে ফেলা থেকে চলে যাও বৌমা, আমি আমার এই যে ভাইটা একবারে নিঃস্ব হয়ে যাব, আমার আর কিছুই থাকবে না। তাই তাই আমি তোমাকে করছি কি বৌমা, তোমাকে একটা ভালো সাওয়াল দেখি বিয়ে দিয়ে ওই সাওয়ালটাকে আমার বাড়িতে রেখে দেবো, তুমি যদি রাজি থাকো মা। আব্বা, আপনি যে এটা ভালো মনে করেন সেটাই করেন, কারণ আপনি সুবর্ণকে যতটুকু ভালোবাসেন আমিও ওকে নিজের সন্তানের মতোই বেশি ভালোবাসি। ওর মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিতে পারবো। বাহ, এই তো আমার লক্ষ্মী মা। আচ্ছা মা, যাও তুমি দাদুকে নিয়ে ঘরে যাও, আমি আসি। সুবর্ণ, চল আব্বা। শোনো, তোমার শরীর স্বাস্থ্য এখন একটু চিকন চিকন লাগতেছে না? তুমি কি জানো আমার হাতের রান্না কত টেস্টি? আমার হাতের রান্না খেলে তুমি 1 সপ্তাহের মধ্যে মোটা তাজা হয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে, দেখি। আব্বা আসছেন? হ্যাঁ মা, আসছি। এই যে বাবা, আমার নাতি, এই নাতিটার জন্যই আমার বেটার বউ তোমার সাথে আবার বিয়ে দিলাম। আজ থেকে তুমি আমার এই নাতিটাকে নিজের ছেলের মতো করে রাখবে, মনে করবে এটা তোমারই ছেলে। একে একে আমার দুটো বেটা মারা গেছে, বড় বেটার বউটাও মারা গেছে, একবারে এতিমের কেউই নেই। আর আমার সয় সম্পত্তি যত আছে সব তোমার দেখাশোনা করবে, সব তোমার, আমার তো আর কেউই নেই। দেখো, এই সন্তানটা কিন্তু না আমার ওরসজাত সন্তান না তোমার। ওকে আমি পেটে ধরিনি, কিন্তু তুমি কি জানো আমার পেটের সন্তানের থেকেও সে আমার কাছে অনেক বেশি আপন। ও আমাকে এতটা ভালোবাসে যে আমি ওকে মুখে তুলে না খাওয়াই দিলে ও খাইতে চায় না। বাবা যেটা বলছে সেটা ঠিক কথাই বলছে। আর ওর মতো একটা এতিম অনাথ ছেলেকে ভালো রাখার জন্যই বাবা আমাকে এই বাড়িতে নিয়ে আসছিল। আর ওর ভবিষ্যতের জন্যই কিন্তু তোমার আর আমার ভবিষ্যৎ। ভালোই পাইছেন আমাকে না? আমাকে পাগল মনে হয়? আমাকে কি পাগল মনে হয়? এই এতিম সাওয়াল, যার কোনো কেউ নাই, তার মা নাই, তার বাপ নাই, আমিও তার আপন বাপলা, ও তো আপন মালা। আরে এই এতিম সাওয়ালকে তার বাপের খাইতে, তার মা খাইতে, তার চাচাক খাইতে, কবে দিন আমারও খেয়ে ফেলাবেনি। খুব দ্রুতই আমি না আমার বউ দুজনের একজন মারা যাবেনি। এই এতিম কুলক্ষিনী সাওয়ালের তো আমি মেনে নিতে পারবো না। এদের শোনেন, আপনাকে আমি বাপ বলে মানবো না, সমস্যা নাই। আপনি বিয়ের সময় কি করেছিলেন? আমি বিয়ের করার পরে সমস্ত সয় সম্পত্তি আমার নামে লিখে দেবেন। ঠিক আছে, আমি সব মেনে নেবো, আপনি ওই বাড়িতে থাকবেন। কিন্তু এই যে এই কুলক্ষিনী এতিম সাওয়ালকে আমার এই সংসারে থাকতে পারবি না। আমি আপনার 2 দিন টাইম দিচ্ছি, এই 2 দিনের মধ্যেই এই সন্তানে বার করে দেবেন। আপনি থাকতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এই সন্তানের কি আর আত্মীয় স্বজন কেউ নাই? তার নানি বাড়ি নাই? এদের শোনেন, এই সাওয়ালের নানা বাড়ি আত্মীয় স্বজন না থাকে তারই পরে এতিমখানে দিয়ে আসেন। এই সাওয়ালকে আমি মানবো না। তুমি যদি এই সাওয়ালের আশেপাশে গিয়ে খবর আছে, আসো। 2 দিন টাইম দিলাম। আমার মা নেই, বাপ নেই, এতিম আমি এই দুনিয়ায়। আমার মা নেই, বাপ নেই, এতিম আমি এই দুনিয়ায়। যে আমাকে মায়ের মতো আদর করে
কাছে নেবে তারে পাঠাও খোদা, তারে পাঠাও। আমার মা নেই বাপ নেই, এতিম আমি